বাদশাহ ময়না পাখি বলছে, ময়না পাখি খুব শখ করে ময়না পাখি জঙ্গল থেকে দইরা এটাকে নিয়ে আইসা নিজের প্রাসাদের গেটের সামনে ওইখানে বড় খাঁচায় বন্দি করে রাখছে। তাকে অনেক কথা শিখাইছে। লোকজন বাড়িতে ঢুকলে সে সালাম দেয়, জিজ্ঞাসা করে, অনেক কথা বলে, অনেক আদরের পাখি। তো একদিন বাদশাহ শিকারে যাচ্ছে জঙ্গলে, ময়না পাখির সামনে গিয়ে বলে, যায় ময়না, আমি শিকারে যাইতেছি, থাকো, দুই একদিন সময় লাগবে আমার আসতে। ময়না পাখি ডেকে বলে, বাদশাহ শিকারে যাইতেছেন, ভালো কথা, কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আমার স্বজাতি এগুলোকে যদি কখনো দেখেন, যদি দেখেন যে আমার মতো ময়না আপনার নজরে পড়ে গেছে, তাহলে আমি যে আপনার খাঁচায় বন্দি আছি এই কথাটা একটু তাদেরকে জানায় দিবেন। বাদশা বলে, ঠিক আছে, তুমি তো আর আহামরি কোনো আবদার আমার কাছে করো নাই, এটুকুন ব্যাপার, আমার যদি ওদের সাথে দেখা হয় নিশ্চয়ই আমি তোমার কথাটা ওদের কাছে গিয়ে বলবো। বাদশা জঙ্গলে চলে গেছেন, তো সত্যি যা দেখে এক গাছে বেশ কয়েকটা ময়না। বাদশা নিচে থেকে ডাক দিয়া বলে, তোমরা কি জানো তোমাদের মতো একটা ময়না আমার প্রাসাদের খাঁচায় বন্দি, আমি তাকে কথা বলা শিখিয়েছি, অনেক দামি দামি খাবার খাওয়াই, তোমরা তো জঙ্গলের ভিতরে বড় কষ্টে দিনাতিপাত করো, তোমাদের মাথার উপরে কোনো ছাদ নাই, ভালো কোনো জায়গায় থাকতে পারো না, ঝড় বৃষ্টিতে তোমাদের বড় কষ্ট হয়, কিন্তু আমার বাড়িতে যে ময়নাটা পুষেছি সে বড় আরামে জীবন যাপন করে। এই খবরগুলো যখন ময়নাকে দিয়েছে, জঙ্গলের যে কয়টা ময়না সবগুলো পাখা ছেড়ে দিয়ে গাছের ডাল থেকে জমিনের বুকে পড়ে সাথে সাথে মারা গেল। বাদশা দৌড়ে কাছে চলে গেলেন, কি হলো এদের, কি হলো? ময়নাগুলোকে গিয়া এদিক ওদিক করে নাড়াচাড়া করার পরেও তারা আর ফিরল না, সবগুলো ময়না পাখি জায়গায় মরে গেল। বাদশাহ মনে বড় কষ্ট নিয়া শিকার করা বাদ দিয়া বাড়ির দিকে রওনা করলো, যার আর শিকার হবে না, আমার একটা খবর দেওয়ার কারণে এতগুলো ময়না পাখি মরে পড়ে গেল, এটা তো আমার জন্য ভালো না। বাড়ির প্রাসাদের গেটে গিয়া ওই যে খাঁচায় বন্দি ময়না পাখি ওর কাছে গিয়া বলছে, এই শুনছো তুমি, তুমি যে বলেছিলে তোমার স্বজাতিদেরকে খবর দিতে, তুমি খাঁচায় বন্দি, এই খবরটা যখন আমি ওদেরকে দিলাম সমস্ত ময়নাগুলো তোর সাথে সাথেই পড়ে মরে গেল। এই খবরটা প্রাসাদের বন্দি ময়নাকে যখন দিছে, এই খাঁচার ভেতরের ময়নাটাও ওর ভিতরে পাখা ঝাপটাইতে ঝাপটাইতে সেও মরে গেল। খাঁচার ভিতরে হ্যাঁ মরে গেছে। বাদশা বলে, এটা আবার কি করলাম, ওরা মরছে মরছে, এই খবরটা এনে না দিলেও তো ভালো হইতো। খাঁচার দরজা খুইলা ময়নাটা বের করে অনেকক্ষণ সময় শোক দুঃখ কইরা ময়নাটারে নিয়ে দিছে জঙ্গলে ফালাইয়া। তো ফালাইয়া যখন দিছে, ময়না উড়াল দিয়া গাছের ডালে গিয়ে বসছে। বাদশা বলে, এটা কি হলো, তুমি না মৃত্যুবরণ করেছিলে? এখন ময়না বলে, বাদশা আমি আসলে মরি নাই, আপনি যখন আমার স্বজাতিদেরকে খবরটা দিছেন তারাও মরে নাই, বরং তারা বলতে পারে নাই, কার্যকলাপে আমাকে বুঝাইয়া দিছে আপনার মাধ্যমে যে আপনি যেন এই খবরটা আমারে দেন। তার মানে কি, যে যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে মরার আগে তুমি একবার মরে যাও, তাইলেই তুমি মুক্তি হয়ে যাবা। যাই দেখেন ওরাও মরে নাই, ওরা উড়ে চলে গেছে, কাজে আমিও মরি নাই। কেন? যে আপনার এই খাঁচা জেলখানা থেকে নিজেকে মুক্ত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুর একটা বাহানা করেছি আমি, তাতেই আমি মুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য
প্রতিটা মানুষেরও মরার আগে একবার মরা দরকার। সেটা কি? গলায় দড়ি দিয়া, আত্মহত্যা করে না, নিজের নফসকে মারতে হবে। কে? নিজের নফসকে মারতে হবে, নিজের চাহাতকে, নিজের খাহেসাতকে মারতে হবে। আমার দিল চাইতেছে আমি এখন গান গাই, গান শুনি, না। আমার দিল চাইতেছে আমি এখন নেশা করি, না, করা যাবে না। আমার দিল চাইতেছে আমি একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় থাকি, না, তাকায় থাকা যাবে না। আমার দিলে চাইতেছে আমি এখন গুনাহ করি, জুয়া খেলি, না, খেলা যাবে না। দিল চাইতেছে হারাম খাই, জানি এটা হারাম, তারপরেও খুব সুস্বাদু, আমার মনে চাইতেছে খাইতে, খাওয়া যাবে না। এই হারাম কাজগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখার নামই হলো মরার আগে একবার মরে যাওয়া।